এখন আমরা আপনাদের পেমেন্ট রিসিভ হয় কিনা সবকিছু ঠিকঠাকভাবে কাজ করতেছি না। আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে যে ইন্টিগ্রেশন করলাম বা অটোমেশন পেমেন্ট গেটওয়ে অ্যাড করলাম, ওটা কাজ করতেছি কিনা ওই প্রসেসটাই দেখাবো। তো ওই জন্য আমি আমাদের ওয়েবসাইটে চলে আসলাম এবং একটা প্রোডাক্ট সিলেক্ট করে চেক আউট পেজে চলে আসলাম। এখানে আমাদের পেমেন্ট গেটওয়েটা শো করতেছে। এখন আমি জাস্ট এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করব, দেখি আমাদের কাজ করতেছে কিনা সব কিছু ঠিকঠাকভাবে। আমাদের পেমেন্ট পেজে চলে আসছে। আমরা এখানে যে লোগোটা দিয়েছিলাম ওগুলো শো করতেছে। সাপোর্টে ক্লিক করলে আমাদের যে সাপোর্ট ডিটেলসগুলো দিয়েছিলাম ওগুলো শো করতেছে এবং ডিটেলসে ক্লিক করলে এখানে আমাদের পেমেন্টের ডিটেলসগুলো দেখাবে। আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম, আর এখানে ব্যাংক অ্যাড করলে আমরা ব্যাংক অ্যাড করছিলাম ওটা শো করতেছে। আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেখাই। আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে নাম্বারটা দিতে হবে আপনার ক্লায়েন্ট এই নাম্বারটা কপি করবে। কপি করে এখানে আপনার পেমেন্ট এখানে অপশন আপনার পেমেন্টের যেই প্রসেসটা আছে এটা এখানে লিখেই দেওয়া আছে। আপনারা ইউজার এখান থেকে পরে প্রথমে টাকাটা পে করবে। তো আমি এখান থেকে মোবাইল থেকে প্রথমে টাকাটা পে করে দিচ্ছি। তো আমাদের পেমেন্টটা অলরেডি কমপ্লিট। আমরা এখানে এখন যে ট্রানজাকশন আইডিটা বিকাশ থেকে দিছে আমরা এখানে বসাই দিব। আমি ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে। ট্রানজাকশন আইডি দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করব, দেখি এই যে দেখেন ট্রানজাকশন আইডি ম্যাচ। তো আমাদের অটোমেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট কাজ করতেছে। এখন দেখি আমাদের এটা কি আসে এরপরে পেজটা। এখানে কিন্তু উল্টাপাল্টা কোনো ট্রানজাকশন আইডি দিলে এটা কাজ করবে না। দেখেন পেমেন্ট কমপ্লিট, আপনার পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এইটার জন্য অবশ্যই আপনার অ্যাপসটা মোবাইলে ইনস্টল করতে হবে এবং যে প্রসেসে দেখালাম ওই প্রসেসে আপনার এপিআই কিটা বা আপনার ডিভাইস কিটা এখানে অ্যাড করতে হবে। এই যে দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে অলরেডি। তো এখানে পেমেন্টের ডিটেলসগুলো আর এখানে প্রোডাক্ট ডাউনলোডের অপশনটাও চলে আসছে। তো দেখলেন এভাবে আপনারা খুব সিম্পলি পেমেন্টটা রিসিভ করতে পারবেন।